তোর আদার্স যে কমান্ড গুলো আছে সেগুলো দিয়ে হাতটা যদি ফ্রি হয় তারপরে সারফেস কমান্ড ইউজ করা বেটার। নাহলে মানে হবে কি ইন্টারেস্ট হারাই যাবে ডিজাইনের উপর থেকে। এমনিতেই মনে হয় সবার ইন্টারেস্ট হারাই গেছে ডিজাইনের উপর থেকে ইয়ার কারণে। জটিল জটিল বিষয় নিয়ে আর প্রথম থেকে ইয়ে করতেছে তাই এরকম হচ্ছে মনে হয়। আজকে আমরা সলিডওয়ার্কসে চলে যাই। সলিডওয়ার্কসে যাওয়ার পরে আমরা সারফেসিং এর যে কাজ করবো সেটা মূলত পার্ট ফাইলের ভিতরে হয়। পার্ট ফাইল ওপেন করে নিব। আচ্ছা, পার্ট ফাইল ওপেন করার পরে আমরা যেখানে দেখতে পাচ্ছি সারফেস অলরেডি আমি অ্যাড করে রাখছি, এখানে আসছে, সারফেস টুলটা এখানে আছে। তো এই সারফেস টুলের ভিতরে আমরা কি কি পাবো সেটা একটু দেখি। এই সারফেস টুল আর ফিচার ট্যাগ মোটামুটি সিমিলার কাজ করে। এখানে সুইপ বস বেস আছে, এখানে সুইপ সারফেস আছে, এখানে এক্সট্রুড বস বেস আছে, সারফেসেবল এখানে এক্সট্রুড সারফেস আছে, রিভলভ সারফেস আছে। তো এইগুলা তোমরা একটা একটা করে ইয়ে করবা, সবগুলো দিয়ে কোনটার কমান্ড কি সেটা বোঝাতে গেলে অনেক সময় লাগবে। আমরা আজকে একটা পার্ট ফাইল ডিজাইন করার মাধ্যমে আর কি যে কয়টা পারি এখান থেকে কভার করবো, বাদ বাকি গুলো চেষ্টা করবো আর কি দেখি। তো আমি গ্রুপে একটু শেয়ার করে দিই আমি কোন পার্টটা ইয়ে করবো, সেটা একটা ইমেজ ফাইল আমি তোমাকে দিই। এটার মেজারমেন্টস ছিল আমার কাছে, তো বুঝতে গেলে অনেক টাইম লাগবে, আমি বুঝতে পারবো না, আমি জাস্ট শেয়ার করে রাখতেছি, ছবিটা দেখার জন্য। আমরা এক্স্যাক্টলি এটাই করবো না, মেজারমেন্টস নাই। গ্রুপে একটা ছবি দিচ্ছি দেখো, গ্রুপে একটা পিকচার দিচ্ছি দেখো। তো এই ছবিটা দেখো, এটা দেখে মনে হচ্ছে যে সারফেস টুল দিয়ে করা না, মানে মনে হচ্ছে যে এক্সপোর্ট বস কিছু। তো এটা অ্যাকচুয়ালি সারফেস দিয়ে করা, দেন পরে এটাকে আর কি সারফেসটাকে আর কি ফ্ল্যাট করা হয়েছে, মোটা করা হয়েছে। এটার জন্য আমরা প্রথমত চলে যাব টপ প্লেনে। টপ প্লেনে আমরা ওই যে যেটা টোটাল অবজেক্টের একটা শেপ দেখলাম আমরা কিছুটা ওভাল টাইপের। তো আমাদের এখানে টপ সারফেস আমরা ওভাল শেপটা নিয়ে নেব, এই যে ইলিপস যেটা আর কি, এটা মূলত আমাদের ওভাল শেপটা দেয়। তো আমরা এটা সেন্টার থেকে শুরু না করে সাইড থেকে শুরু করবো। দেন দেখো এরকম আসবে যখন, তখন আমরা আরেকটা ক্লিক করবো, অর্থাৎ ইলিপসের দুইটা ইয়া হয়, ফোকাস হয়, অর্থাৎ দুইটা সেন্টার হয়। তো এই একটা সেন্টার, এই একটা সেন্টার, এই দুটো সেন্টারে ক্লিক করলে পরে আমাদের এরকম একটা শেপ আসবে। সেটা আমরা এখানে দেখো, আমি জাস্ট মাউস ড্র্যাগ করছি দুটা ক্লিক করে, আর কিছু করি না, এখানে সেট করে দেবো। তাহলে আমার এটা ওভাল আকৃতি হয়ে গেল। বুঝতে পারছো এটা ক্লিয়ার হয়েছে? ইলিপসের আগে তো মনে হয় নেওয়া হয় না, নিছি কোনো না, আর আরেকবার দেখাই। ইলিপসটা, হ্যাঁ ইলিপসটা এখান থেকে একটা ক্লিক সার্কেলের মতো আসবে, দুইটা ক্লিক দেন উপরে নিচে উঠাইলে এরকম হয়। তো এইটা ইলিপসের একটা সেন্টার আছে এখানে, ইলিপসের টোটাল এটা এটা সেন্টার, এটা ফোকাস একটা, এখানে একটা ফোকাস আছে। তো আমরা এই সেন্টারটাকে নিয়ে চলে আসবো কোথায়, এইখানে। কিভাবে, যদি এরকম করে দিই, আমরা এখানে কি করবো, শিফট ধরে আচ্ছা শিফট ধরে আমরা এটার অরিজিন এবং
এই সেন্টারটা ক্লিক করে আমরা মেক কোইন্সিডেন্ট করে নেব, তাহলে আমাদের এটা সেন্টারে চলে আসবে। কিন্তু এটা এখনো আন্ডার ডিফাইন দেখাচ্ছে, অর্থাৎ এখানে আরো কিছু ডেফিনেশন দেওয়া বাকি আছে। তো সেটা আমরা কিভাবে দিব, সেটা আমরা স্মার্ট ডাইমেনশনের মাধ্যমে এখান থেকে এটার একটা ডিস্টেন্স আছে সেটা আমরা বসাই দিই এখানে। আমরা এখানে ফর এক্সাম্পল এটা দিচ্ছি 3, আর এইটা এই সাইডে যেটা আছে এটা আমরা ব্যবহার করবো অ্যারাউন্ড 5.5। এটা কিন্তু আইপিএস এ আছে, আমার ইঞ্চিতে আছে, কোনো প্রবলেম নাই। এখন তারপরে এটা ফুললি ডিফাইন্ড হয় নাই, কারণ আমার এই যে লাইনটা এটা মুভ করতে পারতেছে। তো এটাকে আমরা কি করব, এই পয়েন্টের সাথে এই পয়েন্টটা আমরা ভার্টিক্যাল করে দেবো, অর্থাৎ শিফট ধরে অরিজিন আর এই পয়েন্টটাতে ক্লিক করে মেক ভার্টিক্যাল করে দেবো, মেক হরিজন্টাল করে সরি দিলে আমার এই স্কেচটা ক্রস কাউন্টার এবং ফুললি ডিফাইন্ড হয়ে গেছে। এখন এটাকে আমরা সারফেস টুলের মাধ্যমে একটা তলা তৈরি করবো, অর্থাৎ যে অবজেক্টটা দেখলাম সেটা মূলত ওয়াটার ক্যান, ওইটার তলাটা তৈরি করবো আমরা। কিভাবে, সারফেসে যাবো, দেন দেখো এখানে ফিল্ড সারফেস অপশনটা আছে, এটা কিন্তু ইনেবল নাই, কারণ হলো এটা স্কেচ থেকে এক্সিট করতে হয়। আমি এর আগেও বলছি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন স্কেচ থেকে এক্সিট না করলে অ্যাক্টিভ হয় না। এক্সিট করার পরে আমরা এখানে দেখবো যে সারফেসের ভিতরে গেলে এটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমরা এখান থেকে শুরুতেই ফিল্ড যে সারফেসটা আছে এটার যদি লোগোটা খেয়াল করি তাহলে দেখা যাচ্ছে যে এটার নীল অংশটুকু ভিতরে সারফেস, বাইরের দিকে এটা স্কেচ বা যে কোনো কিছু হতে পারে। তো আমরা ফিল্ড সারফেসে ক্লিক করার পরে আমাদের সামনে এই ফিল্ড সারফেসের একটা এরকম একটা অপশন আসবে। তো এইখানে সিলেকশন টুল আছে দুইটা, একটা এটা এজ সেটিংস এজ সিলেকশন, আর একটা আছে হলো কনস্ট্রেইন কার্ভ। অর্থাৎ আমরা যে এই সারফেসটা এই যে ইয়েটা আছে এটার ভিতরে যদি আমরা ফিল আউট করতে চাই একটা সারফেস দিয়ে, তো সেক্ষেত্রে আমরা জাস্ট এটা সিলেক্ট করে দিলে হয়ে যাবে। তারপর এটা একটা সারফেসের রিপ্লেসে, সারফেসের যে বিষয়টা চলে আসছে সেটা সেটা মূলত কোনো মানে এটার কোনো থিকনেস থাকে না। তো থিকনেস না থাকলে তো সেটা ফিজিক্যাল ওয়ার্ল্ডে এক্সিস্টই করবে না, তাই না? কিন্তু এখানে একটা রিপ্রেজেন্টেটিভ একটা কিছু শো করে, বাট সেটা থিকনেস একদম নিয়ার জিরো। আমি যদি এটা ওকে করে দেই তাহলে আমার এখানে এটা একটা প্লেটের মতো দেখাবে, বাট আলটিমেটলি প্লেটের কোনো থিকনেস নেই। আমি যদি জুম করে দেখাই তোমাদেরকে, দেখো এই প্লেটের কোনো থিকনেস নাই, একদম পাতলা। এটাই মূলত সারফেস। এই সারফেসটা আমি যদি চাই, এখন আমি যেটা করলাম একটু আগে ফিল্ড সারফেস, আমি একটা ফ্ল্যাট সারফেস হয়েছে তাই না, আমি চাচ্ছি যে এটা ফ্ল্যাট না, এটা একটা ঢেউয়ের মতো হবে। তো সেক্ষেত্রে কি করব, ঢেউয়ের মতো যদি আমরা চাই তাহলে আমাদেরকে আরেকটা স্কেচ নিয়ে তারপরে এই কমান্ডটা অ্যাপ্লাই করতে হবে। আমরা ডিলিট করে দিলাম, এই একটা স্কেচ ছিল আমাদের, এবং আরেকটা স্কেচ যেটা আমাদের ওই ঢেউটাকে আর কি গাইড করবে। সো ঢেউটা আমরা একটু ট্রাই করি, ঢেউ হতে পারে যে কোনো কিছু হতে পারে। আসলে সারফেস টুলটা ব্যবহার করা হয় অ্যাডভান্স মডেলিং এর জন্য। ফর এক্সাম্পল তোমাদের এই যে মাউস ইউজ করতেছি এটা সারফেস টুলের মাধ্যমে ডিজাইন করা, অর্থাৎ এখানে প্রত্যেকটা সারফেসকে একটা নির্দিষ্ট কি বলবো এটাকে একটা নির্দিষ্ট কার্ভেচার দিতে হয়, একটা নির্দিষ্ট শেপে নিয়ে আসতে হয়, ফরমেশনটা একটু জটিল। তো এই জটিল ফরমেশনের জন্য সারফেস টুলটা ব্যবহার করা হয়। তবে আমি অত জটিলে যাব না, আমি সিম্পলের ভিতরে ট্রাই করি তোমাদেরকে একটু দেখানো। আমি যদি চাই এই কার্ভ এই যে প্লেটটা একটু কার্ভ হয়ে আসবে, তো সেক্ষেত্রে আমরা একটা প্লেন সিলেক্ট করবো যেটা এটার মিডল দিয়ে গেছে, অর্থাৎ সেন্টার দিয়ে গেছে। দেখি আমরা কোন প্লেনটা মিডল দিয়ে গেছে, ফ্রন্ট প্লেনটা মোটামুটি সেন্টার দিয়ে গেছে। তো আমরা এটাকে স্কেচ প্লেন হিসেবে সিলেক্ট করে নেব। তো স্কেচ প্লেন সিলেক্ট করার পর আমরা এখানে আমাদের যে ডিজায়ার্ড স্কেচটা আছে, ফর এক্সাম্পল আমি স্প্লাইন দিয়ে করি, যেহেতু আমি ঢেউয়ের কথা বললাম, আমি স্প্লাইন দিয়ে ট্রাই করে দেখি কি হয়। তো এখানে একটা বিষয় আছে, এটা কিন্তু আমাদের লাইন না, এটা ওভাল শেপের ইলিপস। তো লাইন যেহেতু না সেহেতু আমরা এখানে এখানে এটার ওপরে রেখে আমরা কাজ শুরু করব। পরবর্তীতে আমি এটা র্যান্ডম একটা ইয়ে করতেছি আর কি, এই শেষ। এখন এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা আমার এটার সাথে ইনক্লুডেড হতে হবে, অর্থাৎ এটা এখানে একটা রিলেশন আমাদের নিয়ে আসতে হবে। সেটা কি, শিফট ধরে আমাদের ইলিপসটা সিলেক্ট করতে হবে এবং এই পয়েন্টটা সিলেক্ট করতে হবে, দেন ছেড়ে দিলে আমাদের এখানে
দেখো মেক কোইন্সিডেন্ট একটা অপশন আছে, মেক পায়ার্স একটা অপশন আছে, তো আমরা এটা সিলেক্ট করে দেবো পিয়ার্স। দেখো এটা ওখানে শিফট হয়ে গেছে। সিমিলারলি এই পয়েন্টটার সাথে এই ইলিপসটাকে আমরা পিয়ার্স করে দেবো। তো আমি এর আগেও বলছিলাম যে এটা যেহেতু একটা স্প্লাইন, এটাকে ফুললি ডিফাইন করতে অনেকগুলো ডাইমেনশন দিতে হয়, তো আমরা এখানে এটা ফুললি ডিফাইনে যাব না। এখান থেকে আমরা এক্সিট করে দেবো। তাহলে আমাদের হাতে থাকলো কয়টা স্কেচ, স্কেচ 1, স্কেচ 2। এই দুটো স্কেচের মাধ্যমে এখন আমরা এই সারফেসের মাধ্যমে দেখি কি করা যায়। ফিল সারফেস, দেন আমরা এখানে এখানে প্যাচ বাউন্ডারি, অর্থাৎ প্রথম যে সারফেসটা সেটার বাউন্ডারি কতটুকু হবে সেটা আমাদের ডিফাইন করতে হবে এই স্কেচের মাধ্যমে। দেন এইখানে নিচের দিকে যদি আমরা আসি, দেখো এখানে কনস্ট্রেন্ট কার্ভ, এই কার্ভটাই মূলত গাইড করবে আমার এই প্লেটটাকে, অর্থাৎ এই সারফেস প্লেটটাকে। তো আমরা যদি সিলেক্ট করে দিই তাহলে আমাদের আলটিমেটলি প্রিভিউতে আমরা দেখতে পাচ্ছি একটা ডিফর্ম আসছে, একটা ডিফরমেশন আসছে। এটাতে এটা ওকে করে দিলে আর বেশি ভিজিবল হবে। বুঝতে পারছো এটার কাজ? ফর এক্সাম্পল তোমরা কিন্তু খেয়াল করে দেখবা যে বিভিন্ন যে হ্যান্ড ড্রিল বলো বা যে কোনো ওয়াটার বটল বলো, দেখবা যে হাতের একটা শেপ থাকে, বা যে গান যেটা আছে, যে শর্ট গান গুলো বা বন্দুক গুলা, এখানে কিন্তু গ্রিপে একটা হাতের একটা শেপ করা থাকে। ওই হাতের যে শেপটা ওটা মূলত এরকম ভাবে করা। এটা দেখে আমার একটু মনে হলো আর কি। তো আমাদের যে অবজেক্ট আমরা করবো সেটার তলাটা ফ্ল্যাট থাকবে, যার কারণে আমরা এটাকে ডিলিট করে আমাদের ফ্ল্যাট সারফেসের যেটা সেটা আমরা ক্যারি করি। এটা আমরা দেখার জন্য জাস্ট নিচে যে একটা অপশন ছিল সেটা দেখার জন্য এক্সপ্লোর করলাম। তবে এই যে টুলটা আমি দেখালাম এটা দিয়ে তোমরা অনেক কিছু ডিজাইন করতে পারবা, অনেক তোমাদের একটা কল্পনা শক্তির উপর ডিপেন্ড করবে। তো এখন আমরা আগে দিয়েতে ফিরে যাই, ফিল্ড সারফেস আমরা শুধুমাত্র এটা সিলেক্ট করে একটা প্লেট জেনারেট করে নেব। এখন এই প্লেটের আমরা যদি টপ ভিউ দেখি, এটা আমার টপ প্লেন, নিচেরটা হলো বটম প্লেন। তো আমি টপ প্লেনের উপরে আবার ক্লিক করে একটা স্কেচ করব, এবং এখানে আমি আবার ইলিপস নিয়ে কিন্তু এটা করতে পারি, এই শেপটা নিয়ে আসতে পারি এখানে স্কেচ হিসাবে। বাট আমি তা না করে কি করব, একটা শর্টকাট ইউজ করব, যেহেতু আমি জানি যে আমার ইলিপসটা এই যে এজ আছে সেই এজ দিয়ে যাইতে হবে। তো সেটার জন্য আমি এই সারফেসটা ক্লিক করে সিলেক্ট করে নেব, দেন কনভার্ট এন্টিটিসে ক্লিক করব। যে কনভার্ট এন্টিটিস এর আগে আমরা ব্যবহার করছি এটা। তাহলে কি হবে, আমার এই যে এজ, এই এজ বরাবর দিয়ে আমাকে একটা স্কেচ, এই যে স্কেচ 3, এটা তারা দিয়ে দিছে অলরেডি। এখান থেকে আমি সারফেস ট্যাবে যদি যাই, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে এক্সট্রুড সারফেস বলে একটা অপশন আছে। তো এক্সট্রুড সারফেসে আমি ক্লিক করার পরে দেখবো যে আমার এই অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে এটা স্কেচটা। আর এটা কি হচ্ছে, আমার উপরের দিকে এক্সটেন্ড করতেছে। যদি উপরে ওঠায়, দেখো উপরের দিকে এক্সটেন্ড করতেছে। তো আমাদের এটা এই যে ওয়াটার ক্যান বা যেটা দেখালাম সেটার হাইট কত হবে সেটা আমাদেরকে এখানে ডিফাইন করতে হবে। তো আমি চাচ্ছি এটার হাইট হবে 6। আচ্ছা, তাহলে আমরা এটার হাইট সেট করলাম 6 ইঞ্চি। এটাকে আমি ওকে করে দেবো। ওকে করার পরে আমার এখানে দেখো এরকম একটা শেপ আসবে। আমি যদি এটা ক্রস সেকশন তোমাদেরকে দেখাই, তাহলে দেখবো যে এটা একদম একটা স্লিম একটা, কি বলবো এটাকে, জাস্ট একটা সারফেস এখানে ক্যারি করতেছে, আর কিছু নেই। এখন এই যে উপরের ঢাকনাটা ওপেন আছে সেটাকে তো আমাদের বন্ধ করতে হবে। তো সেটা আমরা সিমিলারলি কি করব, এই যে ফিল্ড যে সারফেসটা আছে এই অপশনটা ব্যবহার করে আমরা বন্ধ করতে পারবো। এখানে আমাদেরকে সূক্ষ্মভাবে এই জাস্ট উপরের এজটা সিলেক্ট করতে হবে। দেন এই যে এজ কন্ট্যাক্ট, এটা সিলেক্ট করার পর আমাদের এটা ক্লোজড হয়ে গেল। এখন আমরা এটাকে ওকে করে দেবো। আমরা যদি আমাদের রেফারেন্স ইমেজটা দেখি, সেক্ষেত্রে দেখবো এখানে একটা হোল করা আছে, তাই না? এখানে একটা হোল করা আছে। তো এটা আমরা পরে করব। আগে আমাদের এই যে সামনের অংশটুকু আছে, অর্থাৎ এই যে পাইপ লাইনটা, এইটা আমরা আগে একটু বানানোর চেষ্টা করি।
সেটা কিভাবে করবো, সেটা আমরা এখানে দেখো আমাদের এইখানে একটা ফুটা কাটতে হবে। অর্থাৎ তোমরা যদি কোনো কেটলি দেখে থাকো দেখবে যে এখান থেকে একটা নালা বেরিয়ে গেছে, এই ফুটাটা আমাদের এখানে কাটতে হবে। কিন্তু আমরা তো এখানে এক্সট্রুডেড কাট যে কমান্ডটা আছে এখানে, সেটা কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না, কারণ এক্সট্রুডেড কাট যেটা সেটা শুধুমাত্র শুধুমাত্র সলিড কোনো অবজেক্টের ক্ষেত্রে কাজ করে। এটা যেহেতু কোনো সলিড অবজেক্ট না, তো এখানে তোমাদের ওই অপশনটা কাজে দিবে না, কিন্তু প্রসেসটা আলটিমেটলি সিমিলার। কিভাবে চলো দেখি আমরা। আমাদের এই যে এখানে আমরা কাটিংটা দিব, এই শেপে একটা ওভাল শেপের কাটিং দেবো এখানে। সেই কাটিংটা দেওয়ার জন্য আমাদেরকে এমন একটা প্লেন নির্বাচন করতে হবে যেটা তার পিছনে অবস্থান করতেছে বা সামনে অবস্থান করতেছে। আমরা যদি এখানে একটু প্লেনে এটা নিয়ে আসি, দেখো রাইট প্লেন যেটা সেটা কিন্তু তার পিছনে অবস্থান করতেছে। সেক্ষেত্রে আমরা এখানে রাইট প্লেনে স্কেচ করব, কন্ট্রোল এইট দিয়ে সামনে নিয়ে নেবো। দেন আমরা এখানে যেহেতু আমাদের ওভাল শেপটা সেন্টারে হবে, আমাদের সেন্টারটা ডিটারমাইন করার জন্য আমরা এখানে একটা রেফারেন্স লাইন নিয়ে নেব। রেফারেন্স লাইন নেওয়ার পরে আমরা এখানে ওই সিমিলারলি ইলিপস নেব। ইলিপস নেওয়ার পরে আমরা দুইটা ক্লিক করব লাইন বরাবর, দেন সাইডে। মানে এটা আমার একটু নিচে চলে আসছে, অনেক বড় হয়ে গেছে, এটা একদম ছোট করে নিই, বেশি ছোট হয়ে গেছে। আচ্ছা, এখানে এটাতে আমি একটু ডাইমেনশন দিই, ডাইমেনশন দিতে সুবিধা হবে, আর একটু ছোট করে নিলাম। এইটা আমি যাচ্ছি 1.5, আর এইটা আমার হবে 3 বা 3 থেকে একটু বেশি দিই, এটা 4 দিই, একটু লম্বা থাকলে ভালো থাকবে। আর এটাতে একটা লোকেশন আছে, এটা তো যে কোনো জায়গায় ভাসলে হবে না, তাই না? এই যে এই পয়েন্টটার একটা লোকেশন দিতে হবে, এটা হলো আমাদের রেজিস্ট্রি সেন্টার। তো এটা উপরে নিচে শিফট করতেছে, এটা যেন শিফট না করে সেজন্য আমরা এটা কি করব, একটা হাইট দিয়ে দিব অরিজিন থেকে। অরিজিন থেকে একটা হাইট আমরা এখানে ফর এক্সাম্পল 2.80 আমরা দিই। দেখো আমার এই স্কেচটা ফুললি ডিফাইন হয়ে গেছে। এটা হলো আমার ট্রিম টুল, অর্থাৎ আমি এই যে সারফেসটা সেটা কে কাটবো সেটা একটা টুলের মাধ্যমে তোমাকে কাটতে হবে। সেই টুলটা হলো মূলত আমাদের এটা। তো আমরা এটা কাটিং এর জন্য আমরা চলে যাব সারফেস ট্যাবে। আবার সারফেস ট্যাবে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ট্রিম সারফেস বলে একটা অপশন জল জল করতেছে এখানে শুধু একাই। তো আমরা ট্রিম সারফেসে ক্লিক করে কি করব, দেখো আমাদের এখানে অটোমেটিক এখানে ট্রিম টুল আমি যেটা বলতেছিলাম একটু আগে, সেটা সিলেক্ট হয়ে গেছে। এটা যদি সিলেকশনে তোমাদের না আসে তোমরা এখানে সিলেক্ট করে নেবে। আর এখানে স্ট্যান্ডার্ডটা রাখবা, স্ট্যান্ডার্ড যে ট্রিম ট্রিম টাইপ আছে সেটা ইউজ করবো আমরা এখানে। আর এখানে দেখো আরেকটা অপশন আসছে, সারফেস সিলেক্ট করতে বলছে। এই যে সারফেসটা আমি এখানে সিলেক্ট করে দিব সেটা আমরা রেখে দিব নাকি সেটুকু আমরা বাদ দিব, সেটা আমাদের এখানে চয়েস করতে হবে। এখানে দুইটা অপশন আছে। আমি যদি বলি কিপ সিলেকশন, তাহলে আমি যদি এটা সিলেক্ট করে দিই তাহলে আমাদের এই এতটুকু রাইখা বাকিটা ডিলিট করে দিবে। আর আমি যদি রিমুভ সিলেকশনে ক্লিক করি তাহলে আমার এতটুকু রিমুভ করে দিবে তার। অর্থাৎ আমি যদি কন্ট্রোল 7 দিই, দেন আমার এইটুকু পার্ট আমি রিমুভ করতে চাচ্ছি, তাহলে আমার এখানে সিলেক্ট করে দিতে হবে এবং এখানে অবশ্যই রিমুভ সিলেকশন অপশনটা সিলেক্ট থাকতে হবে। তার বাকি কোনো কিছুতে হাত না দিলে চলবে। ওকে করে দিলে দেখো এখানে একটা কাটিং পড়ে গেছে অলরেডি। এখানে একটা অলরেডি আমি যদি সামনে থেকে দেখাই, এই যে একটা কাটিং পড়ে গেছে। এখানে এই কাটিং যখন পড়ে গেছে তখন আমাদেরকে এখানে কি করতে হবে, এখানে যে সামনে নালাটা আছে সেটাও তো আমাদেরকে ফলো করতে হবে। এই নালাটা কত দূর পর্যন্ত যাবে সেটা আমাদের জানতে হবে। তো আমি এখানে সেই সেই যে দূরত্ব সেই দূরত্ব বরাবর একটা প্লেন নিব। অর্থাৎ যদি সাইড ভিউ এর কথা চিন্তা করি তাহলে আমার এখান থেকে আমার নালাটা এখানে শুরু হবে, এটা আমার কল্পনার মাধ্যমে আর কি। নালাটা এদিক দিয়ে যে এইখানে অ্যাড হবে, মিলিত হবে, ঠিক আছে? তো সেটার জন্য আমরা রেফারেন্স দিব হলো রেফারেন্স জিওমেট্রির মাধ্যমে আমরা প্লেন নেব এবং আমাদের ফার্স্ট রেফারেন্সটা হবে কি, এই যে রাইট প্লেন যেটা আছে সেটা ফার্স্ট রেফারেন্স হবে। এবং এখান থেকে আমাদের ডিস্টেন্সটা সিলেক্ট করতে হবে, উল্টা দিকে যাচ্ছে। যদি এটা উল্টা দিকে যায় তাহলে কি করতে হবে, ফ্লিপ অফসেট অপশনে ক্লিক করলে আমাদের এটা ডিরেকশনটা রিভার্স হয়ে যাবে। তো এটা আমি যেহেতু ডিস্টেন্স আমার জানা নাই,
মোটামুটি 5.20, ঠিক আছে, 5 পুরো 5 করে দিলে 50 হয়ে গেছে। তোদের কোনো আলোচনা নাই, কথা বলতেছিস না, জানি না তোরা ক্লাস আসছিস কিনা। শব্দ টব্দ কর, কথাবার্তা বল। আসলে কি নাই, হ্যালো, কি ক্লাসে আসিস না অন্য কিছু করতেছিস রে? আচ্ছা ঠিক আছে, তো এইখানে আমি কি করব, একটা সার্কেল বানাবো। অর্থাৎ আমার যে নলাটা হবে সেই নলার আউটপুটটা হবে সার্কুলার। সেটার আমি একটা ডাইমেনশন দিয়ে দিই 0.90 এবং এটার একটা হাইট দিতে হবে আমার এখানে। যেহেতু এটা ফ্রি মুভ করতেছে, এটাকে আমি কি করবো, প্রথমত এইটার সাথে এটা মেক ভার্টিক্যাল করে নেব। তাহলে আমার এটা একটা অ্যাক্সিসে ফিক্সড হয়ে গেল। মানে এটাকে আমি স্মার্ট ডাইমেনশনের মাধ্যমে একটা হাইটে ডিফাইন করে দেবো। এটা পাস সিলেক্ট হয়ে গেছে, দেখি পাশে ঠিক আছে। তাহলে আমার এরকম যখন আমি পাইলাম, এখন এইখানে কিন্তু এটা একটা সারফেস এজ আর এটা একটা আমার স্কেচ। তো এই দুইটা জিনিসের মধ্যে আমার এমনভাবে রিলেশনটা তৈরি করতে হবে যেন আমি একটা এখানে এরকম একটা পাইপলাইন পাই। তো সেটা কিভাবে পাবো? তো সেটার জন্য আমার দুইটা জিনিস দরকার, একটা এখানে যেটা আছে এখানে একটা 3 ডাইমেনশনাল কার্ভ দরকার, আর আরেকটা গাইড কার্ভ দরকার, যেটা আমার এখানে কতটুকু বেন্ড হবে সেটা শো করবে বা সেটা ডাইরেক্ট করবে, গাইড করবে। সেটার জন্য আমি এখান থেকে স্কেচ থেকে এক্সিট করবো, দেন নতুন একটা স্কেচ করবো ফ্রন্ট প্লেনে, অর্থাৎ এরকম জায়গায় একটা স্কেচ করবো যেন সেটা গাইড করতে পারে। স্কেচ আমি এখানে 3 পয়েন্ট যেটা আছে। আচ্ছা তার আগে আমরা একটা কাজ করে নিই, এখানে যেহেতু আমি বললাম 3D স্কেচের কথা, সেটা আগে করে নিই, তাহলে আমাদের পরবর্তীতে কার্ভটা সেট করতে বেটার হবে। তো এটার জন্য আমরা এই যে অপশনটা আছে, অর্থাৎ এই যে এজটা আছে সেটা সিলেক্ট করে যদি কনভার্টেন্ট ক্লিক করি, দেখো স্কেচ ক্যান নট বি ইনসার্টেড। আচ্ছা এটা তোমার ইয়ে হবে না, কনভার্ট হবে না, কারণ এটা 2 ডাইমেনশনাল স্কেচের ক্ষেত্রে এটা কনভার্ট করে, বাট 3D যেহেতু সেটা কনভার্ট করতে পারতেছে না। সেটার জন্য আমরা কি করবো, সেটার জন্য আমরা 3D স্কেচের ভিতরে যাব। স্কেচ ড্রপ ডাউন মেনু থেকে 3D স্কেচ। এখন যদি আমি এটাকে সিলেক্ট করে কনভার্টেন্ট পেজে ক্লিক করি, তাহলে দেখো এটা 3D একটা স্কেচ জেনারেট করছে। এটা কই যাইতেছে এটা দেখার দরকার নেই, ঠিক আছে, ওখানে আছে, কোথাও যায়নি। তারপর আমরা কি করব, ফ্রন্ট প্লেনে যে স্কেচ করার কথা বলছিলাম সেটা আমরা করব। 3D স্কেচ থেকে এক্সিট করে নেব, পরে ফ্রন্ট প্লেনে স্কেচ, দেন কার্ভ, এখান থেকে মোটামুটি বাইরে কোথাও নিয়ে নেব, দেন এটাকে রেখে দেব। তারপর আমি এটাকে এই পয়েন্টটা এবং আমার সার্কেলের সাথে মেক পেয়ার্স করে দেবো। আবার এখানে 3D স্কেচের সাথে এটাকে সিমিলারলি মেক পেয়ার্স করে দেবো, এবং এটার একটা কি দিতে হবে, আমার রেডিয়াস দিতে হবে, এটা 10 দিলে এটা 10। এখন আমার হাতে আছে 3টে স্কেচ। এই 3টে স্কেচের মাধ্যমে আমি কি করব, সারফেস ট্যাব থেকে আমরা লোড সারফেস যে অপশনটা আছে সেটাতে যাব। এই লোডে যাওয়ার পর আমরা স্কেচ সিলেক্ট হয়ে আছে অলরেডি, এটা আমরা স্কেচটা ক্যান্সেল করে দেবো। আমাদের এখানে গাইড কার্ভ যেটা আছে সেটা আমরা সিলেক্ট করবো এখান থেকে, এটাকে। তারপরে এখান থেকে আমরা এই 3D স্কেচটাকে সিলেক্ট করে দিব, তারপরে এটাকে সিলেক্ট করে দেবো। দেখো এটা খুবই বিটঘট হয়েছে একটা, কারণ মেজারমেন্টের কম বেশির কারণে এরকম হয়েছে। আচ্ছা যা আসছে সেটাই আমার, ধরো যে আমাদের ডিজাইন এটা, ঠিক আছে, মেজারমেন্ট না থাকলে এখানে কাজ করে একটু বিপদ হয়ে যায়। তো এইটাকে আমি যদি ওকে করে দিই, তাহলে আমার এটা এরকম আসতেছে। আচ্ছা আমি একটা কাজ করি, আমরা যেই প্রথমে কাটিংটা দিলাম না, এখানে ট্রিম করছিলাম মনে আছে,
এই ট্রিমের যে স্কেচটা সেটা অনেক বেশি লম্বা হয়ে গেছে, বেশি মোটা হয়ে গেছে। এটা আমি একটু এখানে একটু অ্যাডজাস্টমেন্ট নিয়ে আসি। এখানে আমি এটাকে আরো স্লিম করে দিই। আচ্ছা, এটা 1.5 ছিল, হাইট বেশি হয়ে গেছে। 3 হাইটটা। দেখো, আমার কনভার্ট এন্টিটিস করার সুবিধা কি, যে আমি এখানে অ্যাডজাস্টমেন্ট করলাম, আমার আলটিমেটলি কি হলো, এই যে ট্রিমটা অ্যাডজাস্ট হয়ে গেল এবং ওটার সাথে সাথে অ্যাডজাস্ট হয়ে আমার এটাও চেঞ্জ হয়ে গেল। বুঝা গেছে? এবার ঠিক আছে, এবার মোটামুটি ঠিক আছে। আমি যে প্লেনটা নিয়েছিলাম, অর্থাৎ যেখানে আমি সার্কেলটা আঁকাইছিলাম, সেই প্লেনটাকে আমি একটু যদি সামনের দিকে আগায় নিই, 5 আছে, 5 6 করে দিকে চলে, মোটামুটি চলে আর কি। ঠিক আছে, এখন এইটার পরে দেখবা যে মাথায় একটা স্ট্রেট পাইপ সেট করা আছে। যদি একটু দেখো তোমার কি বলে এটা, মাথায় একটা স্ট্রেট পাইপের মতো আছে, তো এটা আমরা এখানে করে ফেলে দিই। এটা কিভাবে করবো, এটা এখান থেকে আমরা যে প্লেনটা নিয়েছিলাম ওই প্লেনে স্কেচ করলে হয়ে যাচ্ছে আমাদের। এবং সেটা আমরা কি করবো, এটা সমানে যেহেতু রাখতে চাচ্ছি, এটাকে আমরা কনভার্ট করে নেবো। এসটা সিলেক্ট করে কনভার্ট এন্টিটিস, দেন সিম্পলি আমরা এখান থেকে ফিচার ট্যাব থেকে, সরি ফিচার না, সারফেস ট্যাব থেকে এটা কি করবো, এক্সট্রুড সারফেস করে দেবো। উল্টা দিকে যাচ্ছে, এটা ডিরেকশনটা শিফট করে এদিকে দিয়ে দেবো বাটন দিয়ে, যে এটা 6 ইঞ্চি দরকার নেই আমাদের, 1 ইঞ্চি হলে এনাফ, 1.5 দিবি। এটার পরে আসতেছে আমাদের বাদ বাকি কাজ। বাদ বাকি কাজ বলতে উপরে একটা কাটিং দিতে হবে, যে আমরা ট্রিম করছিলাম একটু আগে, সিমিলারলি এখানে আমরা ট্রিম করবো, কিন্তু আমাদের স্কেচটা হবে এই প্লেনের উপরেই, অথবা টপ সারফেসে করলেও টপ প্লেনে করলেও করতে পারো, কোনো সমস্যা নাই। এইখানে আমাদের কাটিং যেটা আছে সেটা আছে কি আছে, একটা সার্কেল আছে। তো সার্কেলটা আমরা এখানে ড্র করে এটাকে ডিফাইন করে দেবো 2.5 দিয়ে। দেন ওকে করে আমরা কি করবো, সারফেস ট্যাবে আবার চলে যাব এবং সিমিলারলি ট্রিম সারফেস অপশনটা সিলেক্ট করে, এটা কাটিং টুল অলরেডি সিলেক্ট হয়ে গেছে, হচ্ছে ট্রিম টুল সিলেক্ট হয়ে গেছে। এখন আমাদেরকে কিপ সিলেকশন করতে হবে নাকি রিমুভ সিলেকশন করতে হবে বলো তো? কেউ রেসপন্স করতেছে না কেন? হুম, আমি কি জিজ্ঞাসা করলাম, হ্যালো? কেন, আমি একটু আগে না দেখাইলাম এখানে কিপ সিলেকশন রিমুভ সিলেকশন বলে অপশন ছিল। কেন বুঝবি না বল, এখানে থেকে সিম্পল একটা বিষয় দেখ, আমি এখানে যে স্কেচটা করছি সেটা একটা সার্কেল, তাই না? টপ সার্কেল সার্ফেসে আছে, এই সার্কেলটা আমি কেন করছি সেটা জানিস? কেন বলতো? হ্যাঁ, তো আমরা যদি এখানে কাটি তাহলে এখানে কি হবে, এই যে সার্কেলের ভিতরের অংশটা সেটা থাকবে না, তাই না? তাহলে সেটা আমাদের রিমুভ করতে হবে, সিম্পল হিসাব। মনোযোগ না দিলে এরকম হবে, মনোযোগ দিতে হবে। আমি যদি ট্রিমে যাই, আমার আলটিমেটলি এটা সিলেক্ট হয়ে, এখানে দেখ সিলেক্ট হয়ে গেছে স্কেচ 9। এখন যদি আমি রিমুভ সিলেকশনে ক্লিক করি, যদি মাঝখানে যদি যাই, দেখ আমার এখানে এটা সিলেকশন আসতেছে রিমুভ, আমি যদি এটাতে ক্লিক করে দিই, এটা থেকে যাবে, এটা রিমুভ হয়ে যাবে। এটাতে ক্লিক, এটা তো আগে বোঝা উচিত ছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখানে রিমুভ সিলেকশন সিলেক্ট করে আমি জাস্ট এটা সিলেক্ট করে দিই।
দেন করলে আমার কাজ শেষ। এটা আমার মাঝখানে একটা গ্যাপ তৈরি করে দেব। এখন এতটুকু যতটুকু কাজ করছি আমরা এখানে শুধুমাত্র হ্যান্ডেলটার কাজ বাকি আছে। তো হ্যান্ডেলের কাজটা আমরা সেরে ফেলি চলো। হ্যান্ডেল করার জন্য আমাদের এখানে একটা স্কেচ করতে হবে। আচ্ছা, এই হ্যান্ডেলটা এইখান থেকে উঠে এখানে আসছে আমাদের ডিজাইনে, আমরা চাইলে এটাকে অন্যভাবে করতে পারি। তো তোমরা চেষ্টা করবে এটাকে এইদিকে না নিয়ে এইদিকে কোনোভাবে করা যায় কিনা। আচ্ছা, আমরা ট্রাই করি। এখানে স্কেচ করব, Ctrl+8 দিয়ে সামনে নিয়ে নিব। যে আমাদের হ্যান্ডেলটা কি শেপের হবে সেটা আমাদেরকে আগে থেকে জানতে হবে। তো এটা হতে পারে 4 কোণা, হতে পারে 3 কোণা, যে কোনো শেপের হতে পারে। আমি এখানে হেক্সাগন দিয়ে করে দিই। এটা হেক্সাগন বলতেছি কারণ এটা পলিগন, পলিগনের একটা মেম্বার যেটাতে 6টা আর কি ইয়ে থাকে। হেক্সাগনটা নিলাম, দেন এটাকে আমি এখান থেকে এটা মেক হরিজন্টাল। আর এটার একটা সাইজ আমাদেরকে ডিফাইন করতে হবে। আমরা হ্যান্ডেলের সাইজটা কত চাচ্ছি, এটা 1 দিলাম। 1 দিলাম, বেশি বড় হয়ে গেল মনে হচ্ছে। না, ঠিক আছে, সমস্যা নেই। না, বাইরে গেলেও আমি এখানে তো এটার সাথে এটা কানেক্ট করি না, এই জন্য বাইরে গেছি। এটার সাথে এটা আমি কি করবো, কোয়াইন্সিডেন্ট করে দিই। তাহলে আমার এটা এরকম আসবে। আর এটা হেক্সাগনের বাহুর একটা মাপ দিতে হয়, যে কোনো একটা বাহুর একটা মাপ আমি দিয়ে দিই। বাহুর মাপ অলরেডি নিয়ে নিয়েছি এটার মাধ্যমে। আমার এইটা থেকে এটার সেন্টারের ডিস্টেন্সটা এখানে রাখতে হবে। এটা আমি চাচ্ছি 2 যদি দিই, 2 আমার নিবে না, কারণ এখানে দেখ আমি অলরেডি এখানে কি করছি, এইটাকে আমি এখানে কোইন্সিডেন্ট করছি। আর আমি সার্কেলটাকে, মূলত সার্কেলটাই কোইন্সিডেন্ট হয়েছে এখানে, যেহেতু এগুলোর সাথে ট্যানজেন্ট হয়ে আছে। তো যার কারণে এটা এখন দেখি আমাদের লাভ করতেছে কিনা দেখি। আচ্ছা, এখানে দেখ ওই ইলিপসের মতো সমস্যা। সেটা হলো যে আমি এটা সেট করছি ঠিক আছে, বা এটাকে আমি এখানে এখানে এটার সাথে কোইন্সিডেন্ট করছি, কিন্তু এটাকে ভার্টিক্যাল বা হরিজন্টাল কোনো ইয়েতে ফিক্স করি না। তো আমি এটার সাথে এটাকে যদি আমি মেক হরিজন্টাল করে দিই তাহলে ফুললি ডিফাইন্ড হয়ে যাচ্ছে। এই যে এখন শুধুমাত্র এই স্কেচটা হলো আমার প্রোফাইলটা, কিন্তু এটা তো আমার ইয়ে না, মানে আমরা যে হ্যান্ডেলটা করবো সেটা এই জিনিস না। তো সেটার জন্য আচ্ছা আমরা এখানে একটা কাজ করতে পারি, এখানে চাইলে ডিরেক্টলি এখান থেকে তোলা যেতে পারে। বাট আমরা যদি চাই যে হ্যান্ডেলের ভিতরেও ফাঁপা থাকবে, তাহলে সেক্ষেত্রে আমরা আরেকটা কাজ করতে পারি, এবং সেটা এটার সাথে কানেক্টেড থাকবে। অর্থাৎ এই ভলিউমটা যেটা আছে সেটার সাথে এদিক দিয়ে ফাঁপা থেকে ওই যে সারফেসটা আমরা পরে এখানে বানাবো, আচ্ছা তাকে বানায় না, আগে কেটে নিই। এখান থেকে ধর যে আমরা এটাকে নতুন কিছু করি, যেটা আছে সেটা করে লাভ কি। আবারও ট্রিম করব, আমরা এখান থেকে রিমুভ সিলেকশন করবো, দেন এটা সিলেক্ট করে দেবো, এটা লিখতে ট্রিম হলো না। ট্রিম pieces cannot be identified from the saved information। আচ্ছা, আরেকবার ট্রাই করে দেখি কোন একটা ঝামেলা হচ্ছে কোথায়। এই আমার ধারণা ওই যে কর্নারটা এখানে লাগাই দিছি না, এটা ট্রিম করলে আলটিমেটলি কর্নারটা, ওই কর্নারটার জন্য ঝামেলা হতে পারে। না, ট্রিম হচ্ছে না এটা। SEWL, এটার মানে কি এটা দেখতে একটু SEWL। আচ্ছা তারা SEWL যদি সেলাই করতে পারতেছি না এরকম কিছু, সিও সেলাই তো ফার্স্ট জয়েন, আচ্ছা জয়েন করতে পারতেছে না এটা। এখানে জয়েন করতে পারতেছে না কারণ হলো আমার এটা এখানে ঠেকাই দিছে। আমি এখানে, আমি যদি এটাকে ঠেকায় না দিই, আমি যদি এই রিলেশনকে ডিলিট করি, এখানে সারা চাইনিজ মাউস কিনা বিপদে পড়ে গেছে। যদি এটাকে জাস্ট একটু ড্র্যাগ করে সামনে নিয়ে আসি, আর এটা যদি একটু ডিস্টেন্স এখান থেকে দিয়ে দিই, তাহলে আমার ধারণা কাজ করবে। 1 পয়েন্ট সেটা রাখি। এখান থেকে আমি সারফেস টুল থেকে ট্রিম সারফেস, রিমুভ সিলেকশন, ওইটাই প্রবলেমটা ছিল। কি প্রবলেম ছিল এখানে, আচ্ছা আমি কি উল্টা দিয়ে কেটে ফেলছি, সরি সরি সরি, আমি উল্টা উল্টা দিয়ে কেটে ফেলছি। আমি বলছিলাম যে সামনে যেতে।
প্যারা নাই, সিলেকশনটা জাস্ট চেঞ্জ করে দিলে হয়ে যাবে। এই এখন ঠিক আছে, ও এদিকে আবার বেশি ক্লোজ হয়ে গেছে না? এটাকে আমাদের জন্য মেজারমেন্ট ছাড়া কন্ট্রোল একটু সামনে নিতে হবে। এটা ডিস্টেন্সটা আর একটু বাড়াই দিই, দুই থেকে বাইরে চলে যাবে। এটা ঠিক আছে তুই। এখন আমি এখান থেকে যাচ্ছি, একটা হ্যান্ডেল এইভাবে বেরোয় এভাবে থাকবে। কিভাবে? এইভাবে বেরোয় এভাবে থাকবে জাস্ট। তো সেটার জন্য আমার কি করতে হবে? সেটার জন্য আমার একটা স্কেচ লাগবে। তো আমি যে স্কেচটা করে ট্রিম করছি সেটাও ব্যবহার করতে পারি চাইলে, দেখি ওটা ব্যবহার করা যায় কিনা। আমি এখানে এক্সপেরিমেন্ট করতেছি আর কি, এর আগে করি না কখনো। তাহলে সেক্ষেত্রে আমি জাস্ট এখান থেকে কি করবো, আমার ভিউটা একটু চেঞ্জ করে নিই সুবিধার্থে। আচ্ছা, এখানে ভিউ চেঞ্জ করে লাভ নেই, যেহেতু সারফেস এটার কোনো ইয়ে নাই, আগামাথা নাই। বাট আমাদের এই স্কেচটা তো আছে, এটাকে আমি শো করে নিলাম। শো করলে কি হবে, আমার এই স্কেচটার একটা সেন্টার আছে এখানে। তো আমি চাইলে এখন কি করব, ওই সেন্টার থেকে আমার স্কেচটা শুরু করতে পারবো। লাইন টুলের মাধ্যমে আমি এটা করার ট্রাই করি। সেন্টারটাই হয়তো বা সেন্টার নেয়নি, অন্য কোনো বাহুর মিড পয়েন্ট নিয়ে নিছে, আমি বাইরে থেকে শুরু করি। এটাতে আমি চাচ্ছি এভাবে উঠবে, দেন এটা এখান থেকে কাইন্ড অফ এরকম হয়ে থাকে, বেশি জটিল না করি, আর একটু জটিল করি। এখান থেকে এদিকেও থাকে, ঠিক আছে। এখন এটাকে আমরা একটু গুছাই নিই, আর এটার সাথে এটার আমি কি করব, ট্যানজেন্ট করে দেবো, তাহলে আবার একটু জটিল করে ভালোভাবে। আচ্ছা, এখন এইটার এইখানে যেটা করতে হবে, এই যে সেন্টারটা আছে হেক্সাগনের, সেটা অর্থাৎ হেক্সাগনের সার্কেলের সেন্টার, সেটার সাথে আমি শিফট করে এটা কোইন্সিডেন্ট করে দেবো। দেন কন্ট্রোল দিয়ে আমরা দেখি এখানে কি অ্যাডজাস্টমেন্ট করা যায়। এইখানে যে ইয়েটা আছে সেটার হাইটটা আমি একটু কমাই দিলাম, এটার হাইট আমি 1 করে দিই। আর এটাকে আমি আরেকটু ক্লোজ করে দিই সেটা। মোটামুটি এরকম থাকতে হবে। এটাকে এখন আমি এটার একটা ডিস্টেন্স দিয়ে দেবো। তোরা কি প্র্যাকটিস করিস, নিজে নিজে চিন্তা ভাবনা করিস কিছু যে আমি এটা করবো, এটা করবো? 1.8 সময় পাস না, কি করিস রে? বুঝলাম না, আমি এত কিছু করতেছি তাও সময় পাই না। সময় এত কম কেন? প্রতিদিন পড়িস? বাপ রে বাপ। পড়বি খালি পরীক্ষার আগের রাতে। আচ্ছা, শিফট ধরে এটাকে আমি এটা একটু ডিজাইন করলাম আর কি একটা। এখন আমি এটাকে কি করব, এই যে আমি যেটা একটু বলতেছিলাম প্রথম দিকে, যে এই ফিচার ট্যাবের সাথে এটার একটা মিল আছে, এই সুইফট ওয়াচবেস আছে না, আমি এখানে সুইফট সার্ফেস ইউজ করি, এতটুকুই পার্থক্য। এখন এখানে দেখ সেম ইন্টারফেস আসছে, একটা প্রোফাইল একটা এটা। তাহলে আমি এখান থেকে বলছিলাম যে আগে যে স্কেচটা করে রাখছিলাম সেটা আমরা সিলেক্ট করবো, অর্থাৎ ট্রিম সারফেসের দ্বিতীয়টা, এই স্কেচটাকে সিলেক্ট করবো, দেন এটাকে একটা পাথ দিয়ে দেবো, এই পাথ। এখানে প্রবলেমটা হচ্ছে হলো, বলবে যেটা আমার মনে হচ্ছে ধারণা, সেটা হলো এটা যখন এখানে ঘুরবে, মোটা মানে স্পেসটা পাচ্ছে না এখানে, যার কারণে এটা নিবে না আমার ধারণা। এই যে সুইপ অপারেশন ফেল টু কমপ্লিট। তাহলে আমরা কি করবো, তাহলে আমরা এটাকে একটু অ্যাডজাস্ট করে নিই, অর্থাৎ সুইপটা হওয়ার জন্য তো স্পেসটা থাকতে হবে, এটা বাস্তব, আদারওয়াইজ তো সুইপ হবে না। এটাকে আমি মাতব্বরি করে এখানে যা করছিলাম সেটাকে তাও হবে কিনা সন্দেহ আছে, এবার হইতে পারে, দেখি। আর এটার সাথে এটা distance দিতে পারি।
এক্সিট সুইপ সারফেস, আমাদের সারফেস যে টুলটা সেটা মূলত এই সরি এই স্কেচটা না, এটা আমি মাত্র করলাম, যেটা দিয়ে ট্রিম করছিলাম আর কি, সেটা সিলেক্ট করতেছি নতুন করে না করে। এটা দেখো আমাদের এরকম একটা সারফেস চলে আসছে, যেটা আমাদেরকে প্রিভিউ দেখাচ্ছে। এটা আমি ওকে করে দিলে আমার এখানে সারফেসটা জেনারেট হয়ে যাবে। বুঝতে পারছো? গোলাপি এটা কি দেখায় রে? গোলাপি এটা কি দেখায় আবার? সার্কেল তো বুঝতে পারলাম, কিন্তু দেখায়টা কি এটা? আচ্ছা যাই হোক, এটা কি দিয়ে সেভ করতে, কোথায় সেভ করতে? তোদের ফোল্ডার ছিল একটা, এই যে এটা সার্ফেসের ভিতরে save করতে। এগুলো শিখতে অনেক সময় লাগে এই জিনিস। তবে 16টা ক্লাসে সব একটু একটু করে ইয়ে করা সম্ভব না। হ্যাঁ, এটা এটা যদি আমি একটু দেখাই, আমি প্রথমে এটা যে ডিজাইনটা করছিলাম ওটা দেখাবো একটু পরে। আচ্ছা, এটা হোয়াট এভার ইট ইজ, এটা আমরা কি রে 15 মিনিটের সিগন্যাল দিল কেন এখন? 10টা 52 বেজে গেছে। আচ্ছা, তাহলে একটু তাড়াতাড়ি ফাস্ট করতে হবে, 11টা 10 পর্যন্ত আর কি দেখাবো। এখন এইখানে এক একটা সারফেস, তো এটা তো আমার কোনো প্রোডাক্ট হলো না, তাই না? তো এই সারফেসটাকে আমরা প্রোডাক্টে পরিণত করার জন্য কি করতে হবে, আমাদেরকে সারফেস গুলোকে এক এক জায়গায় করতে হবে। অর্থাৎ আমি এখন যে কমান্ডটা ইউজ করবো সেই কমান্ডটা মূলত এই সারফেস গুলোকে একত্রিত করবে। সেটা কোনটা? সেটা হলো যে নেট সারফেস। এই সারফেসটা কি বলতেছে, দ্য কম্বাইন্স টু অর মোর অ্যাডজেসেন্ট, তারপরে এগুলো কি কি দেখায়, নন ইন্টারসেক্টিং সারফেস ইনটু এ সিঙ্গেল সারফেস বডি। অর্থাৎ একটা সারফেস আর একটা সারফেসের সাথে যদি অ্যাডজেসেন্ট হয়ে থাকে অথবা ইন্টারসেক্ট না করে, অর্থাৎ একটা আরেকটার ভিতরে ঢুকে না যায়, তাহলে সেটাকে সে একটা নতুন সারফেসে কনভার্ট করতে পারে। তো আমরা চল দেখি কিভাবে করা যায়। সারফেস দেন আমরা সারফেস গুলো সিলেক্ট করি, এটা এটা নিবে কিনা আমি জানি না, তারপরে ট্রাই করে দেখি, না নেওয়ার কথা। এই যে নিচ্ছে না, তার মানে আমরা এটাকে মার্জ করে দেখি, নিচ্ছে না। কারণ আমার এই যে লাস্টের যে সারফেসটা, এটাতে সমস্যা আছে, এটা আলাদা করতে হবে। মার্জ এন্টিটিস করে আমি ওকে করে দিলে আমার এখানে এই যে সারফেসটা এটা নিট হয়ে গেল, অর্থাৎ একটা নির্দিষ্ট একটা সারফেসে পরিণত হলো। এটা দেখে ভিজুয়াল কোনো চেঞ্জ নাই, বাট এটা আলটিমেটলি এক এক হয়ে গেছে আর কি। আমি যদি এই সারফেসের উপরে কোনো কমান্ড কাজ করা এরপরে, তাহলে পুরোটার উপরে কাজ করবে। ফর এক্সাম্পল, আমি যদি এটা এই সারফেসটাকে মোটা করতে চাই, তাহলে আমার থিকেন যে অপশন, আমি এখানে সুইপ, ফিল্ড সারফেস, এক্সট্রুড সারফেস, ট্রিম সারফেস এগুলো ব্যবহার করতেছি, নিট সারফেস ব্যবহার করছি। এখান থেকে থিকেন অপশনটা আছে, দেখ এটা আলাদা একটা সেকশন। তো এই থিকেনে ক্লিক করলে, থিকেন মানে হলো মোটা করা। তো এই থিকেনে ক্লিক করার পরে কি বলছে, থিকেন প্যারামিটারস আমরা এখানে সিলেক্ট করে, যদি এটাকে দেখ সিলেকশন টুল আসলেই পুরোটা সিলেক্ট হয়ে যাচ্ছে, বাট এটা হচ্ছে না কারণ এটা আলাদা সারফেস। তো আমি এটাকে সিলেক্ট করার পরে আমার এই যে আমি ঠিকটা করবো, অর্থাৎ সারফেসটাকে মোটা করব, সেটা কোন দিকে করব, সেটা ভিতরের দিকে করব নাকি বাইরের দিকে করব, যেদিকেই করি সেটা কতটুকু করব, সেটা আমাদের এখানে ডিফাইন করতে হবে। সেটা কিভাবে করব, এই যে এই তিনটা অপশনের মাধ্যমে। এটা হলো ভিতরে ইনসাইড, এটা আউটসাইড, এটা বোথ সাইড। তো আমি এখানে বোথ সাইড সিলেক্ট করলাম, তাহলে আমার সারফেসটা সেন্টারে থাকবে। আর আমি এটা থিকনেস দিব ফর এক্সাম্পল 2 mm, ওকে করে দিলাম। দেখো আমার এটা প্রোডাক্টে কনভার্ট হয়ে গেল, এটা এখন আর সারফেসে নাই। সিমিলারলি এইটা আর এইটাকে আমরা যদি নিট করতে পারি, দেখি নিট হয় কিনা। এটা নিট হবে বলে মনে হয় না। হ্যাঁ, নিট হয়েছে এটা। এটা আর এটা নিট করার পরে আবার আমরা কি করবো, থিকেন করবো, দেন এটা সিলেক্ট করে দেবো। সেম ভাবে আমাদের একই ইয়ে রাখবো আমরা এখানে, তাহলে আমাদের এটা দেখো একটা কন্ট্রোল ওয়েতে আমরা এটা ফর্ম করতে পারবো, তাই না? এটা যদি তোমরা বস বেস দিয়ে করতে চাও, সুইপ দিয়ে করতে চাও, এতটা কন্ট্রোল পাবো না এটার উপরে। তো এখন আচ্ছা, এটা বাইরে চলে আসছে, এটাকে বাইরের দিকে না নিয়ে ওয়ান সাইড করাই বেটার হবে মনে হয়, ইনসাইড। হ্যাঁ, ঠিক আছে। এবার এখন
এইখানে আরো কিছু কাজ আছে, সেই কাজগুলো আমাদের যে ফিলেটের কাজ আছে। ফর এক্সাম্পল আমি যদি আমাদের রেফারেন্স ইমেজটা ওপেন করি, এখানে রেফারেন্স ইমেজটা ওপেন করলে দেখতে পাবো এখানে যে আমার এখানে কিছু ফিলেটের কাজ করা আছে। বা আমি যদি এই পার্টটা ওপেন করতে পারবো কিনা দেখি, খুঁজে পাই কিনা। সার্ভার্স ক্লাস 22, এই যে এখানে আছে ওয়াটার ক্যান। এটা কয়েকটা করছিলাম, তার ভিতরে লাস্টে আর কি এটা সাবমিট করছিলাম। এইখানে যদি দেখো, কি বলতেছিলাম আমি একটু আগে ভুলে গেলাম। ও আচ্ছা, এই যে ফিলেট গুলা করা আছে, এইটা এই ফিলেট, এগুলা সব ফিলেট। এই ফিলেট গুলা করার নিয়ম হলো সবার লাস্টে। আমার এই যে এই পাশে ওয়ার্ক ফ্লো এর যে ট্রিটা আছে সেটা একটু খেয়াল করো। এখান থেকে শুরু হয়েছে, দেন আমার সব কাজ যখন শেষ হয়ে গেছে আমি থিকেন করছি। থিকেন করার পরে আমার এখানে কিছু কাটিং এর বিষয় ছিল, সেগুলো কাটছি। দেন এটাকে ফিলেট করছি সবার লাস্টে। মানে এখানে লাস্টে একটা এক্সট্রুডেড কাট দেওয়া আছে, এটা কি কোথায়, এটা আর কি ছাড়া পড়ছিল আমার, যার কারণে আমি এটা লাস্টে করছি একটু। অর্থাৎ এইখানে একটা যে ফুটা কাটা আছে এটা লাস্টে করছি। তো আমি যেটা বলার জন্য ওপেন করছি ফাইলটা, সেটা হলো আমাদের যে ফিলেটের কাজটা আছে সেটা সবার লাস্টে করবো। তো আমাদের আর কোনো কাজ তেমন এখানে নাই, আমি চাচ্ছি এটাকে হ্যান্ডেল হিসেবে রাখতে। ওইদিকে নিয়ে গেলে এদিকে নিয়ে আসলে হয়ে যেত এটা। এই সিমিলার হইতো, আমি একটু ডিফারেন্ট কিছু করার চেষ্টা করছি আর কি তোমাদের জন্য। এখন এখানে এটা আমি ফিলেট টুলের মাধ্যমে এটাকে ফিলেট করে দিই, এটাকে ফিলেট করে দিই। এই দুটো ফিলেট ইকুয়াল রাখবো, এটা 5 mm। আর এই দিক থেকে এই জায়গাটা আমাদের ভিতরের দিকটা ফিলেট করবো আগে, ফিলেট বা সিলি, ঠিক আছে। এরপরে বাইরের অংশটাও আমরা ফিলেট করে দেব, এটাও সিমিলার রাখবো। তোমরা বলতে পারো ভাই আলাদা আলাদা করে করতেছিল কেন, একবারে তো সিলেক্ট করা যায়। তো আমার এই ফিলেটের যে রেডিয়াস, এটা কম বেশি যদি করতে হয়, ফর এক্সাম্পল আমার এখানে দিচ্ছেন 5 mm, এখানে আমি 7 mm চাচ্ছি, তাহলে তো আমি দুটো একসাথে দিলে আমার দুটো একসাথে ভ্যালু চেঞ্জ হবে, তাই না? এই জন্য আমি আর কি আলাদা আলাদা ভাবে দিচ্ছি। এখন এই জায়গাটা যেহেতু আমার হ্যান্ডেলের গোড়া, এখানে আমার মোটা করতে হবে। আমরা চাইলে এখানে চ্যাম্ফার ইউজ করতে পারি এভাবে, বাট চ্যাম্ফারের জায়গা হবে বলে মনে হয় না, দেখি তো ট্রাই করি। চ্যাম্ফারের জায়গা হতে পারে কি চ্যাম্ফারের? আচ্ছা, আমি ভুলে সিলেক্ট করছি, এটা ভিতরটা সিলেক্ট করে দিয়েছি বলে। দেখি এটা কেমন লাগে দেখতে, খুব একটা খারাপ লাগতেছে না, আবার ভালো লাগতেছে না। তোমরা এখানে চাইলে চ্যাম্পার করতে পারো, ফিলেট করতে পারো, যা মন চায় সেটা করতে পারো, কোনো সমস্যা নাই। ক্লাস মনে হয় শেষের দিকে না একটু, আবার আবার জয়েন করলে আমি আরেকটা বিষয় একটু দেখাই দিতাম। আজকে কি জয়েন করবা তোমরা নাকি শেষ করে দেবো? তো কত সেকেন্ড আছে আর, দেখাই কোথায়? 8 মিনিট? ও, আচ্ছা, ঠিক আছে। 8 মিনিট অনেক সময়। তো এইটা, এটা মোটামুটি কাজ শেষ। এটা আর তেমন কোনো কাজ নেই। আমি ওয়াটার ক্যান করে দেখালাম, তোমরা মগ ট্রাই করবা, জগ ট্রাই করবা, ওয়াটার বোতল ট্রাই করবা, যেগুলা বিভিন্ন ধরনের শেপে কাজ করে। তো 8 মিনিট, 8 মিনিটে আচ্ছা নিচের এই ফিলেটটা দিয়ে দেবো। নিচে না ফিলেট দিলাম একটু আগে, একসাথে দুইটা। এইটা ভিতরে সার্ভিস সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। এই তলাটা কিন্তু সারফেস হয়ে আছে, কারণ কি? কারণ হলো আমি যখন নিট করছিলাম এখানে, খেয়াল আছে এই যে এই নিটটা যখন করছিলাম প্রথমটা, এখানে আমি ওই তলাটা সিলেক্টই করি নাই। দেখো তলাটা সিলেকশনের ভিতরে নাই, যার কারণে এটা আলাদা হয়ে আছে। আমি এটা সিলেক্ট করে করে দিলে আমার এখানে সমস্যাটা সমাধান হয়ে যাবে। এই সিলেক্টটা আমাকে আবার করতে হবে, সিলেক্টের চাপ করার সমস্যা হয়ে গেছে, এই জন্য বলছিলাম সিলেক্ট সবার লাস্টে করতে হবে। এই
তোমরা এইভাবে এই সারফেস টুলের মাধ্যমে আরো কমপ্লেক্স কোনো কিছু ট্রাই করবে। অনেকে এটা দিয়ে দেখছিলাম টুথব্রাশ, তারপরে এগুলো ইয়ে করে। আচ্ছা, আজকে আমি ওই যে গ্র্যাব ক্যাডের যে বিষয়টা ওটা এর সাথে দেখাইতে চাচ্ছিলাম। ফর এক্সাম্পল, আমি এই মডেলটা গ্র্যাব ক্যাডে আপলোড করতে চাই। আমি এটা বানাইছি, এটা আমি আপলোড করবো। তাহলে আমি এটা কি করবো, সেভ করবো, সেভ অ্যাজ দিয়ে আমি এখানে ওয়াটার ক্যান আছে, এটা সলিড ওয়ার্কস এর পার্ট ফাইল আছে। তো গ্র্যাবক্যাটে সলিড ওয়ার্কস এর পার্ট ফাইলটা সবসময় যে মানে শো করবে তা না, অনেক সময় দেখা যায় যে শো করে না। অর্থাৎ 2024 সাল 23 সালে যে মডেল ভার্সনগুলো আছে সেগুলো পার্ট ফাইল শো করতে চায়। তো সেটার জন্য আমি এখান থেকে কি করবো, স্টেপ ফাইল সেভ করে নেবো, HTTP 203 অথবা 1214 যে কোনো একটা সিলেক্ট করলে হবে। দেন এটাকে আমি একটা নাম দিয়ে এটাকে সেভ করে দিই। এখন সেভ হওয়ার পরে আমি এখান থেকে এটার কয়েকটা স্ক্রিনশট ইমেজ দিয়ে নেব, যে ইমেজগুলো আমি আমার ওই গ্রাফিক্যাডের ইয়েতে শেয়ার করবো। আমি এখান থেকে আপাতত একটা ইমেজ নিলাম তোমাদের দেখানোর জন্য, স্ক্রিনশট নিলাম। এখন আপাতত স্ক্রিনশট নিচ্ছি, পরবর্তীতে একটা রেন্ডারের যদি আমি কিছু দেখাইতে পারি। আরো প্লাস আমাদের 3টা আছে, রেন্ডার করলে ওই রেন্ডারের যে ফাইলটা সেটা কিভাবে আপলোড করে সেটা দেখাবো। তো এইটা ছিল আমার সলিডওয়ার্কস এর পার্ট, এতটুকুই। এরপরে আমি কি করব, সোজা চলে যাব গ্রাফিক্যাডে। গ্রাফিক্যাডে অ্যাকাউন্ট খুলছো তো নাকি? ওটা খোলা হয় না। আচ্ছা, গ্রাফিক্যাডে যদি অ্যাকাউন্ট খোলা থাকে, আমার এখানে লগ ইন করা নাই, লগ ইন করে নিবা তোমরা। এরপরে তোমার সামনে এরকম ইন্টারফেস আসবে, মানে এটা আসবে না, অন্য কিছু আসবে। হোমের যে এটা আছে এটা আসবে। এটা আসার পরে তোমরা কি করবা, সিম্পলি এখানে প্রোডাক্টসে যাবা অথবা কমিউনিটিতে যাবা। কমিউনিটিতে গেলে তোমার এখানে লাইব্রেরি ড্যাশবোর্ডে অপশন আসবে, যে কোনো একটাতে যাবা। গেলে তোমার এরকম একটা অপশন চলে আসবে, যে আপলোড বলে একটা বাটন আছে, এখানে খেয়াল করো। তোমার এটা প্রোফাইল, এখানে এখানে তোমার ইনবক্স আছে, মেসেজ আছে, এখানে নোটিফিকেশন আছে। অ্যাজ ইউজুয়াল আর কি, আমরা যে এরকম সোশ্যাল সাইট ইউজ করি ওইরকমই, বাট এটা ক্যাট ডেভেলপারদের জন্য। এখানে দেখবে যে বিভিন্ন ধরনের ফাইল আপলোড করা আছে, এগুলো তোমরা ডাউনলোড করে দেখতে পারো, সব 3D, বেশিরভাগই 3D। তো এইখানে আপলোডে ক্লিক করার পরে তোমার এখানে এরকম ইন্টারফেস আসবে। এই ইন্টারফেস আসার পরে তোমরা এখানে সিলেক্ট ফোল্ডার অথবা সিলেক্ট ফাইল, অর্থাৎ তোমার যদি কোনো অ্যাসেম্বলি হয় তাহলে তোমাকে এখানে অবশ্যই সিলেক্ট ফোল্ডার্স করতে হবে। সিলেক্ট ফোল্ডারে ক্লিক করলে তোমার এখানে আমার এখানে পিকচার্স দেখাচ্ছে। আমি ফর এক্সাম্পল এটা এটা যদি আমি এখানে শেখার টেবিলটা সিলেক্ট করে নিই, দেন আপলোড করি, তাহলে আমার এখানে পুরো ফোল্ডারটা আপলোড হয়ে যাবে। কিন্তু আমরা তো এখন ফোল্ডার করবো না, আমরা এখানে ফাইল, যেহেতু একটা সিঙ্গেল পার্ট করছি, সেটার জন্য আমরা সিলেক্ট ফাইলস করব। সিলেক্ট ফাইলসে যাওয়ার পরে আমরা ওই ডিরেক্টরিতে যাব, অনলাইন ক্লাস, তারপরে সারফেস, এই যে ওয়াটার ক্যানের যে ইয়েটা আছে স্টেপ ফাইলটা সিলেক্ট করব। আর আমাদের যে ইয়েটা ছিল, ছবিটা ছিল, সেটা আমরা এখান থেকে ওইভাবেই সিলেক্ট করে দিই। ছবিটা তো আমি স্ক্রিনশট মারছি, বাট সেভ করি নাই কোথাও। পিকচার্স, এখানে স্ক্রিনশট থাকে কোথায়, স্ক্রিনশটস, লাস্টে চলে গেলে পাবো এটা। আচ্ছা, এটা খুঁজে পাওয়া মুশকিল এখানে আমার। এটা সর্টিংটা অন্যভাবে করা আছে আর কি, এখানে অনেকগুলো স্ক্রিনশট আছে। তো আমি ফর এক্সাম্পল এটা, আচ্ছা আরেকটা স্ক্রিনশট নিয়ে নিই আমি, টাইম কম, স্ক্রিনশট স্নাইপিং টুল, প্রেস উইন্ডোজ লোগো কি, শিফট উইন্ডোজ, শিফট এস। এটা আলাদাভাবে সেভ করার অপশনটা আসতেছে না, আচ্ছা এবার আসছে। এটাকে আমি সেভ করে দিলাম,
ডেস্কটপে। দেন এটাকে আমি আবার চলে যাচ্ছি গ্রাফক্যাডে জাস্ট সিলেক্ট ফাইল করলে ডেস্কটপ থেকে আমি ওই ফাইলটা সিলেক্ট করে দিতে। এখন এইখানে ডান পাশে দেখো কিছু অপশন আছে, মডেল নেম, এখানে ওয়াটার ক্যান দিয়ে দিলাম। তারপর এখানে ডেসক্রিপশন থাকলে দিবা, এখানে ট্যাগস, এই ট্যাগস গুলো এভাবে দিতে হবে, ওয়াটার ক্যান কমা, এন্টার দিলে ওটা, কমাতে এন্টার দিলে ওটা ট্যাগ হয়ে যাবে। তারপরে আর কি দিবে, পার্টস কমা এন্টার, এভাবে তোমরা এখানে ট্যাগ দিবা যত তত তোমাদের এটা পপুলার থাকবে, বা সার্চ দিলে ওয়েবসাইটে সার্চ দিলে তাড়াতাড়ি আসবে। এখানে তোমরা ওইটা যদি অ্যানিমেশন থাকে তাহলে ইউটিউবের ভিডিও ইউআরএল এখানে দিতে পারো। দেন এখান থেকে তিনটা ক্যাটাগরি সিলেক্ট করে পাবলিশ করবো, তাহলে হয়ে যাবে। টাইমও শেষ, আমার কাজও শেষ। এবার আপলোড দিলাম না, ঠিক আছে, পারবি হয়তো বা, কিন্তু ওই ফাইল আপলোডের সমস্যা হয়, এই জন্য আর কি দেখাইলাম।